আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সুন্দরী মাছ হাতে মেখে রান্না করে দেখাবো। সুন্দরী মাছ হাতে মেখে রান্নার জন্য আমি আর কি নিয়েছি দেখি। এখানে আমি বেগুন লম্বা লম্বা করে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, লাল আলু লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ ফালি করে, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। হাতে মেখে মাছটা রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে নিব। মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম বেগুন, সবগুলো বেগুন মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তরকারিগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে হালকা করে মেখে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব, তারপর চুলায় বসিয়ে দেব। আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, চুলাটা হাই হিটে রেখেছি, ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন আমি একটু হালকা করে নেড়েচেড়ে দিব। আর এই যে দেখুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই আমি আস্তে আস্তে একটু আলতো করে নেড়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা 8-10 মিনিট রেখে একটু ঝোলটা পোড়া হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। গুঁড়া মাছের তরকারিটা একবারে ঝোলটা পোড়া হলে খেতে অনেক ভালো লাগে। পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি, সুন্দরী মাছ। এই মাছটা এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার রান্নাটা অবশ্যই আপনারা ফলো করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।